দর্শক, চ্যানেল আয়ের ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সার্জিমান দীপু। দর্শক, আমি এখন রয়েছি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ঠিক সামনে। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমার পেছনে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেট। এই হাসপাতালের এমার্জেন্সিতেই রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। আপনারা জানেন যে আজকে দুপুরে জুম্মার নামাজের পর ওসমান হাদি তার সম্ভাব্য নির্বাচনী এলাকা ঢাকা ৮-এ প্রচারণার উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন, ঠিক তখন রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির যে কালভার্ট রোড রয়েছে, সেই কালভার্ট রোডের ঠিক সামনেই দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল যোগে দুজন দুর্বৃত্ত এসে রিকশায় থাকা ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করেন এবং তার বাম কানের নিচে এই গুলিটি বিদ্ধ হয়। তারপর তার সহযোগীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করেন, নিয়ে আসেন এবং ডাক্তাররা খুব তড়িৎ ডিসিশন নিয়ে তাকে অপারেশন থিয়েটারে নেন এবং একটি জরুরি অপারেশন করান। এরপর আমরা জেনেছি যে তাকে ঢাকা মেডিকেলের যে ইন্টেন্সিভ কেয়ার অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তাকে রাখা হয়েছিল এবং তাকে দেখতে এসেছিলেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তিনি যে প্ল্যাটফর্মের মুখপাত্র, সেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তার এই ঢাকা মেডিকেল কলেজেই সবসময় রয়েছেন। এখানে দেখতে এসেছিলেন জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া তার এই গুলিবিদ্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা ডক্টর ইউনূস, তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ঘটনা তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া এই হাসপাতালে হাদিকে দেখার জন্য এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ছাত্র দলের এবং ছাত্র শিবিরের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে আমরা একটু আগেই যেটা জেনেছি যে তার এই ঢাকা মেডিকেলের ডাক্তাররা যারা তাকে অপারেশন করেছেন, তারা জানিয়েছেন যে তারা তাকে একটি স্টেবল পজিশনে নেওয়ার চেষ্টা করেছেন। তার প্রাথমিক যে চিকিৎসা, যে অপারেশনটা তারা করেছেন, তারা গুলিটা বের করেছেন বলে জানিয়েছেন। তবে গুলির কিছু অংশ ভেতরে রয়েছে কিনা, মাথার অংশ, সেটা তার মাথার ভিতরে, মগজের ভিতরে, সেটা তারা নিশ্চিত করতে পারেনি। তবে তারা বলেছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। তবে তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে বলে তারা জানিয়েছেন। এতটুকু আমরা জেনেছি যে তবে আপনারা জানেন যে এই এভার কেয়ার হাসপাতালে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে, যেটা আমরা আপনাদেরকে সবসময় জানিয়ে আসছিলাম। তাছাড়া আজকে হঠাৎই নির্বাচনী প্রচারণের সময় এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি, তার উপর এই আততায়ীদের হামলা হয়। তা এই যে আমরা এতটুকু পর্যন্ত আপনাদেরকে, আমার কাছে আপডেট ছিল, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এর পরবর্তীতে কোনো আপডেট থাকলে সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমি রয়েছি ফেসবুক পাতায় চ্যানেল আয়ের, আপনাদের সাথে ছিলাম আমি সার্জিমান দীপু। এরপর যখনই আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেব বলে প্রত্যয় ব্যক্ত করছি। এখনকার পর্যন্ত বিদায়।